যেহেতু আমরা ২০ সাল ২১ সালে একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, এখন আমরা কোনো কিছু শুনলেই কিন্তু একটা আতঙ্ক হওয়াটা স্বাভাবিক। কিন্তু আতঙ্কটা আসলে কতটা যৌক্তিক সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। যে ভ্যারিয়েন্ট যেটা বলা হচ্ছে ওমিক্রন, এটা কিন্তু ২০২১ সাল থেকেই সাউথ আফ্রিকাতে আছে এবং আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা মহাদেশেই ছড়িয়ে পড়েছে এবং এটা কিন্তু রিপোর্টেড যে অনেকগুলো কেস পাওয়া যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো দেশে এটা মহামারী আকারে দেখা যায়নি। তো এটার একটা অস্বাভাবিকতা হলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সংক্রমণটা খুব তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে আগের মতো সিভিয়ারিটি বা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা তখনই বুঝবো যে এটা সিভিয়ার কিনা যখন একটা কমিউনিটিতে অনেকগুলো সংক্রমণ হবে, যে অনেক মানুষ অসুস্থ কিন্তু কতজন হাসপাতালে ভর্তি হয়েছে, তার মধ্যে কতজনের মৃত্যু হয়েছে। এই স্ট্যাটিস্টিক্স যতদিন আপনি না পাবেন ততক্ষণ আপনি ৫ গুণ বড় না ১০ গুণ সংক্রমণ বেশি হবে বা ভয়ঙ্কর কিনা এটা আমরা বলতে পারবো না। আরেকটা জিনিস আমি সবাইকে বলি, যেহেতু আমরা ৩টা করে টিকা দিয়েছি, আমরা কিন্তু প্রোটেকশন পাবো, যে কোনো ভেরিয়েন্ট আসুক ভবিষ্যতে করোনার, একটা না একটা প্রোটেকশন আমরা পাবো, যে হসপিটাল অ্যাডমিশন সিভিয়ারিটি এগুলো কখনো হবে না। সে অসুস্থ হবে কিন্তু হোম ট্রিটমেন্টে সে ভালো হবে। এবং এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে হসপিটাল অ্যাডমিশন নাই বা হোম ট্রিটমেন্টে ভালো হচ্ছে, কিন্তু এখনও আমাদের বলার মতো কিছু আসেনি যে এটা ভয়ঙ্কর কিনা, কারণ আমাদের অপেক্ষা করতে হবে যে এটা সংক্রমণ কীভাবে ছড়ায় এবং কীভাবে মানুষজন আক্রান্ত হচ্ছে বা হসপিটালাইজ হচ্ছে বা মারা যাচ্ছে কিনা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি সাবধান হই, আমরা আতঙ্কিত হব না কিন্তু আমরা সাবধান হব। কেন হব? যেহেতু আমরা একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি, ওই সময় কিন্তু আসলে ভয়ঙ্কর অবস্থায় ছিল। তো এটা যাতে না হয় আমরা সাবধান হব কিন্তু আতঙ্কিত হব না। সাবধান হওয়ার জন্য আমরা যেটা বলি, আগের কথাগুলি আমরা বলি, যে আপনারা মাস্ক ব্যবহার করেন, আপনারা জনবহুল এলাকায় এড়িয়ে চলেন, একটু দূরত্ব মেনটেন করেন, নিয়মিত হাত পরিষ্কার করেন সাবান দিয়ে, একটু সাবধান থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবারে যারা বয়স্ক সদস্য, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ এবং ডায়াবেটিস আনকন্ট্রোল, এরা কিন্তু বেশি এফেক্টেড। আমি গতবারও দেখেছি যে এরাই কিন্তু মৃত্যুর ঝুঁকি বেশি। এখনও একই কথা, এই ধরনের সমস্যা যাদের আছে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি হবে। আর যারা টিকা নিয়েছেন আগে, ওই টিকা যারা নিয়েছেন এর মধ্যে যদি টিকা নেওয়ার পরে কারো ডায়াবেটিস ধরা পড়ে, আমি তাদেরকেও বলছি যে আপনারাও একটু সাবধান হবেন। তাহলে সাবধানতা হচ্ছে আমাদের এখন কথা, মানে সচেতন হইতে হবে। প্রত্যেকটা মানুষ এটা এক্সপিরিয়েন্স করেছে আমাদের সেই সময়টা, এখন আমাদের সাবধান হবে কীভাবে আমরা ভবিষ্যতে এটা মোকাবেলা করব। আমি এখনও মনে করি না যে আতঙ্ক ছড়ানোর মতো কিছু হয়নি। এটাকে বলা হচ্ছে এতটাও ভুল। সিমটম যেটা একটা ইনফেকশন আসবে, শরীরে কোনো সিমটম হবে না, অ্যাসিমপ্টোমেটিক থাকে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ। হয়তো জ্বর হবে না কিন্তু দেখা যায় জয়েন্টে ব্যথা হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, এটা খুসখুসে কাশি হবে, কারণ নিউমোনিয়া তো হতে পারে। তাহলে একদম অ্যাসিমপ্টোমেটিক কিছু মানুষ থাকবে, তাই বলে যে সবাই অ্যাসিমপ্টোমেটিক থাকবে, আমাকে কিছু না জানিয়ে সে আমাকে ধ্বংস করে দিবে, এটা কখনো হবে না। কারণ বডির একটা ইমিউন সিস্টেম আছে না, প্রোটেকশন আছে না, সে রিয়েকশন করবে না। সে যখন একটা ভাইরাসকে পাবে নতুন, তা আমার বডিতে রিয়েক্ট করবে, তো রিয়েক্ট করলে কিছু না কিছু আমার শরীরে আসবে। তো আমার সর্দি হতে পারে, আমার জ্বর হতে পারে, গায়ে ব্যথা হতে পারে, এগুলো কমনলি আসবেই। একদম অ্যাসিমপ্টোমেটিক কোনো মানুষ যে মানে জানবেই না যে তার সংক্রমণ হয়েছে, তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, এটা আসলে কখনই ঘটবে না। গতকাল যে লেখা দেখলাম আমরা, ওই লেখার জিস্টটা যদি একটু বলতেন, মানে সামারিটা আমি যেটা বলেছি যে আমরা তো এক্সপিরিয়েন্সড, এটা বলেছি যে ২-৩ বছর আমরা যে মানে কষ্ট করে, কারণ আমরা তো জিনিসটা জানতাম না, রোগের সম্বন্ধে তেমন আইডিয়াও ছিল না। আমরা কিন্তু দেখে দেখে শিখেছি যে এটা কেমন আচরণ করছে, এটার ট্রিটমেন্টটা কী, আমরা আস্তে আস্তে আয়ত্ত করে আমরা কিন্তু লড়াইয়ে জিতেছি শেষ পর্যন্ত। এবং যে টিকাটা আমরা দিয়েছি এটা কিন্তু কার্যকরী, এখন পর্যন্ত কার্যকরী, 100% না কিন্তু অতটুকুই কার্যকরী যেটা আপনাকে বাঁচাবে, আপনার মৃত্যু থেকে বাঁচাবে। সুতরাং আমি লেখাটা এই জন্য লিখছি যে এই মুহূর্তে আসলে এই ভ্যারিয়েন্ট নিয়ে কোনো মহামারী কোথাও হয়নি এবং বাংলাদেশেও হবে বলে আমি মনে করি না। কারণ এটা সংক্রমণ হার বেশি কিন্তু এটা সিভিয়ারিটি আসলে ওইরকম বেশি না যেটা বলা হচ্ছে। কারণ এটা রিসার্চাররা দেখেছে যে এটার সংক্রমণের হার বেশি হলেও এটা অত সিভিয়ার না। তো সুতরাং এই ভ্যারাইটি নিয়ে আমরা এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হই, সাবধান হই, কারণ এটা মিউটেশন বা জিনের সিকোয়েন্সটা চেঞ্জ হবেই, এর চেয়ে খারাপ কিছু আসতে পারে, যেহেতু আমরা সাবধান হওয়াটা জরুরি, এর বেশি কিছু না। এই পর্যন্ত যতগুলো করোনা ভ্যারিয়েন্ট পেয়েছেন তার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী কোনটা? ডেল্টা ছিল যেটা ২০২০ সালে, আপনার মনে আছে যে ২০২০-২১-এ যে সময় সবচেয়ে বেশি মানুষ, ইউরোপে লাখ লাখ মানুষ মারা গেল, ওগুলো ডেল্টা ভেরিয়েন্ট। ডেল্টা ভেরিয়েন্টে সবচেয়ে প্রাণঘাতী ছিল, কিন্তু ওমিক্রন নিয়ে যেটুকু রিসার্চ আসছে অতটুকু তো এটা প্রাণঘাতী বা সিভিয়ারিটি বলে এখন পর্যন্ত কোনো প্রুফ পাওয়া যায়নি। ডেল্টা তো আমরা অ্যাডাপ্ট করে ফেলছি, বা ওটা আমরা তো এটা ওভারকাম করে ফেলছি, ডেল্টা আমরা ওভারকাম করে ফেলছি। এই ভেরিয়েন্টে এখন খুব কম পরিমাণে আছে, কারণ আপনি দেখেন যে পরিবেশের কারণে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো কিন্তু নিজেকে পরিবর্তন করে। এই যে ভেরিয়েন্টগুলো আছে, এটাতে JN1 যেটা আমরা পাচ্ছি, আরও 2-3টা ভেরিয়েন্ট আছে, এটার আবার সাব ভেরিয়েন্ট পাবেন। একটার পর একটা ভেরিয়েন্ট কিন্তু আপনার আসবে, আপনি আতঙ্কিত হবেন না, কারণ আপনি তো ইমিউনাইজড। সুতরাং আপনাকে ওভাবে চলতে হবে, সাবধানে থাকতে হবে। ফেসবুকে কিছু পোস্ট ছড়িয়ে পড়তেছে এবং দায়িত্বশীল কিছু সংস্থার পক্ষ থেকেও এই ধরনের কিছু মানে একদম ভাইরাল পোস্ট দেওয়া হচ্ছে, যেটা আসলে কোনো চিকিৎসা বিজ্ঞানের কোনো
কোনো সাপোর্টিং ইয়ে ছাড়া এভিডেন্স ছাড়া আর কি। দেখেন আমরা যে কোনো জিনিস যখন আমরা স্বাস্থ্য নিয়ে কোনো কথা বলবো, আমরা যদি গল্প লিখি সেটা ভিন্ন, কিন্তু যখন জনগণের স্বাস্থ্য নিয়ে কথা বলবো আমাকে অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে, যে কথাগুলি বলা হচ্ছে এটা সত্যতা কতটুকু আমি কিন্তু নিজেই যাচাই করতে পারি। এবং ফেসবুক এমন একটা জিনিস, এটা কিন্তু আসলে প্রথমেই কোনো ফেসবুকের কোনো নিউজকে আমি নিজেও কোনো যাচাই ছাড়া বিশ্বাস করি না, কারণ এটা এমন একটা মাধ্যম, এটাতে যে কেউ যে কোনোভাবে আপনাকে বিপদগামী করতে পারে, বিভ্রান্ত করতে পারে। সুতরাং যেহেতু এটা ডিজিজ নিয়ে, সুতরাং আমরা যারা ফেসবুকে লিখব বা যারা পড়বেন তারা কিন্তু এটাকে যাচাই করে নেবেন যে কথাগুলি সত্যি কিনা। যাচাই করার অনেক মাধ্যম আছে, আপনার ইন্টারনেট ওপেন আছে, আপনি ডব্লিউএইচওর ওয়েবসাইটে যান, ডব্লিউএইচওর ওয়েবসাইটে তো আপনাকে সব বলা আছে, একদম ডিটেলস বলা আছে যে অমিক্রন কখন থেকে শুরু, কোথায় কোথায় পাওয়া গেছে, কয়টা কেস পাওয়া গেছে, এভরিথিং কিন্তু ডিটেলস লেখা আছে। তা আপনি ডব্লিউএইচওর ওয়েবসাইটে ঢুকেন, আপনি তো যাচাই করে নিতে হবে। আপনাকে তো এভাবে ফেসবুকের কথা শুনে মানে বিভ্রান্ত হলে চলবে না।